প্রিয় বন্ধুরা, ভারত ভেঙে যাবে, ভারতের ভাঙন অনিবার্য। এই সত্যটা আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। কেন ভেঙে যাবে, কিভাবে ভেঙে যাবে সেটা আসছি। এই ভাঙনটা ভারত যে ভেঙে যাবে, এই বীজটা কিন্তু ভারতের নিজেরই বপন করা। আপনাদের বুঝতে হবে আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত কি, বৈশিষ্ট্য কি। আমরা দেখি আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত হলো আধুনিক রাষ্ট্র হচ্ছে জাতিরাষ্ট্র। আমরা পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখি সেগুলো কিন্তু জাতিরাষ্ট্র, অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিন্তু আধুনিক রাষ্ট্রগুলো আমরা দেখছি প্রতিষ্ঠিত হয় না। আধুনিক রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে কি জাতির উপর ভিত্তি করে। তো ভারতের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখি ভারতের নানান জাতি। আমরা দেখি গুজরাটি, মারাঠি, আসামি, বাঙালি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক জাতি ভারতে। এবং আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, হ্যাঁ, সব রাষ্ট্রেই শুধু একটা জাতি থাকে, ব্যাপারটা এই না। আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে বাঙালির বাহিরে অনেক জাতি আছে। আমরা যদি নৃগোষ্ঠীর কথা বলি, সেখানে সাঁওতাল, মারমা, রাখাইন, আরও অনেক আমরা নৃগোষ্ঠী দেখি। কিন্তু জাতিরাষ্ট্র কি? জাতিরাষ্ট্র হচ্ছে একটা রাষ্ট্রে যে জাতি সে রাষ্ট্র পরিচালনা করে, একটা রাষ্ট্রের মূল ভূমিকা পালন করে, এবং ওই জাতির বিপরীতে অন্য কোনো জাতির সেই সক্ষমতা থাকে না, তাদের সমান হয় না কোনো কিছুতে। তো ভারতের ব্যাপারটা কিন্তু সেটা না। ভারতে আমরা দেখি পাঞ্জাব, গুজরাট, বাঙালি, আসামি, আমরা যে এরকম আরও কত জাতি দেখি, এই জাতিগুলো কিন্তু সবাই সমান তালে শক্তিশালী। অর্থাৎ ভারত আদতে কিন্তু কোনো জাতি রাষ্ট্র না। আধুনিক রাষ্ট্রের যে অন্যতম বৈশিষ্ট্যগুলো আছে, যে আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা দেখি, এগুলো জাতিরাষ্ট্র, লোকায়তবাদ, আরও ইত্যাদি ইত্যাদি যে বৈশিষ্ট্য শর্তগুলো দেখি, সেটার উপর ভিত্তি করে কিন্তু ভারত দাঁড়িয়ে নেই। ভারত শুধুমাত্র হিন্দু ধর্ম প্রধান একটা রাষ্ট্র, ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র, এবং সেখানেও ঝামেলা আমরা দেখি। ভারতে এক বৃহৎ জনগোষ্ঠী মুসলিম। তো ভারতের সমস্যা যদি আমরা ধর্মের দিক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানেও দেখব ধর্মীয়গত একটা বিশাল ঝামেলা আমরা ভারতে দেখতে পাই, এবং জাতিগত এই বিষয়টা তো সবথেকে গুরুত্বপূর্ণ, এবং এই ঝামেলাটা সবথেকে বেশি। সুতরাং ভারতের ভাঙন বাস্তবিক অর্থে অনিবার্য। ভারত ভাঙবে, অবশ্যই ভাঙবে, কারণ আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, শর্ত আপনাদের বুঝতে হবে, এবং ভারতেরও একসময় এই বাস্তবতা মেনে নিতে হবে। সুতরাং এ কারণে আমি ভিডিওর প্রথমেই বললাম, হ্যাঁ, ভারত ভেঙে যাবে এবং ভারতের ভাঙন অনিবার্য, এবং এটাই সত্য। ধন্যবাদ।